আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে, গতকাল আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বেশিরভাগ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে সবুজ শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। জলবায়ু সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে মত বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সহযোগিতার আশ্বাস দেন এরদোয়ান। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে গ্রেফতারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। আলোচনায় দুই উপদেষ্টা। ফ্যাসিস্ট সরকারের দোষর দাবি করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আবারও ফেসবুক লাল করার হিড়িক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। লিখেছেন, যুদ্ধ শেষ হয়নি। অভিযোগের তীর শেখ বশিরউদ্দিন ও মুস্তফা সরোয়ার ফারুকীর দিকে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সাধারণ লোকজন যেভাবে ঢালাও মামলা দিচ্ছে তাতে সরকার বিব্রত। উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ না হলে যমুনা সেতু ব্লকের হুঁশিয়ারি। রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র জনতার বিক্ষোভ। গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডরেক লো। সে সময় উভয়ই দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বিএনপির টার্গেট নির্বাচন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রুটম্যাপ চায় দলটি। 10 বিভাগে সমাবেশ করার পরিকল্পনা নেওয়া হয় স্থায়ী কমিটির বৈঠকে। সরকারের উপর নির্বাচনের চাপ সৃষ্টি করতেই এই সমাবেশ বলে জানা গেছে। দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন এবং একই সাথে বিতর্কিত কাউকে সরকারে না রাখার পরামর্শ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে বক্তব্য দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরবর্তীতে তার বক্তব্য ঘিরে দলের ভেতর সমালোচনার সৃষ্টি হলে পরবর্তীতে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন তথা বক্তব্য সংশোধন করেন। এখানে উল্লেখ্য যে তিনি তার বক্তব্যে বলেছিলেন, খন্দকার মুস্তাক শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছিলেন, পরে জিয়াউর রহমান তা আবার টানিয়ে দেন। জামায়াত 300 আসনে চূড়ান্ত করছে প্রার্থিতা। লন্ডনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সব ইসলামী দলের মধ্যে ঐক্য গড়ার আহ্বান জানান। প্রশ্ন তুলে শেখ হাসিনার রোষানলে শত সেনা। চাকরিচ্যুতি, গুম, নির্যাতনে জীবন তছনছ, পিলখানা ট্র্যাজেডি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে করা হয় বরখাস্ত। সাজানো মামলায় নির্যাতন, সশ্রম কারাদণ্ড। চালানো হয় জঙ্গি তকমা। সরকার পতনে মুখ খুলছেন অনেকেই এই ঘটনাকে কেন্দ্র করে। 45,000 পুলিশের চেয়ার রদবদল। 3 মাসে পুলিশ বাহিনীতে এই বদলি। প্রায় 25% সদস্য রদবদল। ডিএমপির 32,000 সদস্যের মধ্যে সরানো হয়েছে 18,000 সদস্যকে। টানেল ও মহাসড়কের টুলের বড় অংশ নিয়ে যায় ঠিকাদার। টুল আদায় ও রক্ষণাবেক্ষণের দরপত্র ছাড়াই ঠিকাদার নিয়োগ। প্রশ্নবিদ্ধ সংশ্লিষ্ট সকল চুক্তি। জামালপুরের মাদারগঞ্জে হচ্ছে সোলার পার্ক। গড়ে উঠবে 20,000 একর জমির উপর। নতুন দরপত্র আহ্বান করা হবে। প্রকল্প বাস্তবায়ন করা হলে জ্বালানি খাতে পরিবর্তন আসবে। উৎপাদিত হবে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরের যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই আলটিমেটাম। চীনের সমালোচকরাই ট্রাম্পের সরকারের বড় পদে। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মার্কো রুবিও। মাইকেল ওয়ালস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন। ক্যাপিটালে দাঙ্গায় জড়িতদের ক্ষমা পাওয়ার প্রত্যাশা। পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণে ইসরায়েলি মন্ত্রীর প্রস্তুতির নির্দেশ। লেবানন জুড়ে
আরও নিহত অর্ধশতাধিক। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ ইসরায়েলের। উত্তর গাজায় 1 মাসে 1200 ফিলিস্তিনি নিহত। ইউক্রেন সীমান্তে রাশিয়ার 50,000 সেনা মোতায়েন, বড় হামলার শঙ্কায় ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একথা জানিয়েছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুরের পরিস্থিতি থমথমে। 1 জেলায় কারফিউ। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়। COP29 সম্মেলন, এবারও আলোচনায় জলবায়ুর প্রভাব মোকাবেলা। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।